ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আশা। তো ফ্রেন্ডস, এখন আজকে আমরা যাচ্ছি বৌভাতে, সোনালির বৌভাতে। তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে বেরো হয়ে পড়েছি। এত নার্ভাস ছিলাম যে বাড়ি থেকে আর কি ভিডিওটা শ্যুটে করতে পারিনি। তো এখন রাস্তা থেকে আর কি ভিডিওটা করছি। তো তোমরা পুরো ব্লগে আমার পাশে থাকবে আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে। সেখানে গিয়ে কি কি হয় সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের অনেকটাই ভালো লাগবে আশা করছি। তো এদিকে দেখো, তনুও কিন্তু রেডি হয়ে পড়েছে। আজকে তনু ফ্রক পরেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো এখন একবারে ট্রেন করে যাব। তো ট্রেন স্টেশনে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব, তোমরা সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি। আর এখন এই দিক থেকে তিনশিকা থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তো তিনশিকা থেকে উঠবো, ওর জন্য আর কি এখনও ট্রেনটা আসেনি। তো এদিকে নয়নসোনা আর তনুর গরম লাগছিল, তো নয়নসোনাকে আর কি ঠান্ডা কিনে দেওয়া হয়েছে। এদের সাথে বের হলেই হয়েছে, বাস ঠান্ডা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তারপরে এদিকে দেখো ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। আর এখানে আর বলার মতো কিছু নেই, ট্রেনে করে যাব, সেটাই কী কী করি না করি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। কার মুখ নাই আছে তো সবের মুখ আছে। আমি দাঁড়াইতে লাগলাম কি ওর বান্ধবী না? হ্যাঁ, আমরা সবাই যাইতেছি এখন। চুল নষ্ট হয়ে যাবো তো। হ্যাঁ, হাওয়া লাগাইতেছে এত। তো ট্রেনে উঠেছি, প্রায় 8 ঘন্টা মতন হয়ে গেছে। তো যেতে যেতে আমাদের 3 ঘন্টা মতন লাগবে। রাত্রে 9টার সময় গিয়ে পৌঁছবো। তো এখানে ট্রেনে বসে বসে অনেক কথাবার্তা বলছি, অনেক এনজয় করছি, সবটা তোমরা দেখো। কন্যাযাত্রী যাচ্ছি আর ডান্স না করলে কি হয় বলো? তো সোনালির বান্ধবী আর সব মানে বান্ধবী মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। কোথায় গেলে বাচ্চাদেরকে নিয়ে শান্তি নেই। দেখো এদিকে নিচে বসেছিল, কিন্তু ওর নিচেই বসে হচ্ছিল না, এই জন্য উপরে চলে গেছে ট্রেনের মধ্যে। কী যে বলবো, আর ওর দেখা দেখি এদিকে নয়নসোনাও দিকদারি করে, সেও বলে উপরে যাবে, উপরে গিয়ে বসবে। তো বলে ভয় লাগে না? এই দেখো দুষ্টুমি করছে ছেলেটাও। দেখো ও মানে দিদিকে দেখেছে, উপরে চলে গেছে, ও যাবে উপরে গিয়ে বসবে। তো নাচানাচি দেখার পর এদিকে অনেক মানে বসে বসে বোর লাগছিল। তারপরে এদিকে চানা, ঝাল চানা নিয়েছি, অনেক টেস্টি ঝাল চানা, খেতে ভালো লাগে, যখনই হোক মানে খেতে ভালো লাগে ঝাল চানা। তারপরে এদিকে সবাই বলে কথা বলছে, এখনও আর একটু সময় আছে যেতে। তো সবাই নাচছে, দেখো এনজয় করছে। কন্যাযাত্রী বলে কথা, এনজয় তো করতেই হবে। সবাই মিলে কন্যাযাত্রী যাচ্ছি আমরা।
বসে বসে অনেকটাই বোর হয়ে যাচ্ছিল তনুর পাপা। তো এদিকে মোবাইল দেখছে তনুর পাপা, এদিকে নয়নসোনাকে দেখতে পাচ্ছ ছোট দিদির সাথে খেলা করছে। তারপরে দেখতে দেখতে আমরা চলে এসেছি এদিকে। তো স্টেশনে নেমেছি এখন। তো এখন তো যাওয়া হবে কন্যাযাত্রী হলে, রিসেপশন পার্টি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এদিকে চলে এসেছি আমরা হলে, দেখতেই পাচ্ছ এখানে কন্যাযাত্রী বসার আয়োজন করা হয়েছে, যেখানে আমরা বসেছি সবাই কন্যাযাত্রীর পার্টি। অনেক বড় হলটা ছিল, অনেক বড় অনেক সুন্দর। এদিকে নয়নসোনাকে দেখতে পাচ্ছ খালি নামবে ওইদিকে যাবে, যে বাক্সগুলো দেখতে পাচ্ছ ওগুলো ধরবে, বাক্সগুলোকে খালি বাক্স আছে ওগুলোকে ধরবে। কি যে বলবো, অনেকটাই দুষ্টুমি করে, এখন ছোট না, কিছু বুঝে না, অনেকটাই দুষ্টুমি করতে চায়। আর এখন শখও আছে এদিকে ওইদিকে যাবো, এই জন্য আর কি চলে গেছি। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি অনেকটাই অসুবিধা হয়, কোথাও গেলে অনেকটাই দিকদারি করে থাকে। তো যতটুকু পারছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিয়েছি। তোমরা প্লিজ স্কিপ না করে দেখবে পুরোটাই। দেখতে পাচ্ছ অনেক বড় হল। আর এদিকে দেখো আমার দুটো বাচ্চা শান্তিতে বসতে পারছে না এক জায়গাতে, একবার এদিকে উঠছে ওদিকে যাবে। দেখো দেখো কি করছে, দেখো কি যে বলবো, মানে এদেরকে নিয়ে যাওয়াটা মানে বড়ই কষ্ট। তারপরে আর কি করবো, বসে বসে আমি নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি। চুলটা খারাপ হয়ে গেছে, ট্রেনে এসেছি না, এই জন্য আর কি বের হয়ে গেছে এদিক ওদিক থেকে। তারপর এদিকে মিষ্টি প্যাকেট দেওয়ার পর খাওয়ার পর এদিকে চলে আসলাম মেন হলে, যেখানে সোনালি বউয়ের সেজে আছে, মানে যেখানে ব্রাইডকে রাখা হয়েছে। চলো এবার আর কি সোনালিকে দেখাবো, ওর লুকটাকে দেখাবো। এখন ওর সামনে যাওয়া হবে, ওকেও কেমন লাগছে সোনালিকে তোমরা কমেন্ট করে বলবে। দেখতে পাচ্ছ হলটা কত বড়, কত সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর ডেকোরেশন করেছে। আর অনেক ভালো লেগেছে গিয়ে। তো অনেক ভিড় ছিল, এই জন্য আর কি সোনালিকে দেখানো হয়নি। দেখাবো ওকে আর সোনালির বরকে একসাথে দেখাবো, জামাইবাবুকে। এই দেখো আমাদের জামাইবাবু আর সোনালি কতটা সুন্দর লাগছে, অনেকটাই সুন্দর লাগছে দুজনকে। তোমরা খুব ভালো থেকো। তো ওদের সাথে একটু আমিও ভিডিও করে নিয়েছি। তারপরে এদিকে বসে বসে আমি কি করব তাই আর কি নিজেকে ভিডিও করে নিয়েছি। আর এইখানে যে নিচের দিকে আর কি এটা সাজানো হয়েছিল, গেটটা আমি দেখিনি, তো পরে দেখার পর আর কি চলে এসেছি ভিডিও করতে। তনু আর নয়নকে কয়েকটা ফটো তুলেছি, আমি নিজেও নয়নসোনার সাথে কয়েকটা ফটো তুলে এটা আর কি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। হলটা অনেকটাই বড়। আর উপর তলাতে আর কি ফাংশন হচ্ছে। আর চলে আসলাম এখন খাওয়ার এখানে, দেখতে পাচ্ছ খাওয়ার অনেক কিছু আইটেম ছিল, বুফে সিস্টেম ছিল, কিন্তু আমি সেগুলো আর কি ক্লিপ নিতে পারিনি। কীরকম নেবো বলো, এরকম আর কি নেওয়া যায় না, তো সেজন্য আর কি ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে এদিকে দেখো শোয়ার জন্য এখানে আয়োজন করেছে আমাদের, এখানে আর কি গদ্দি দিয়েছে বসার জন্য, শোয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকজনে আর কি ড্রেস চেঞ্জ করে ঘুমাবে আর কি। তো এদিকে আমিও আর কি বসেছি, এখন আস্তে ধীরে আর কি রেস্ট করব।
আর এগুলো আমি অন্য কোনো হালকা কাপড় আনিনি, এগুলোই পরে রেস্ট করব, তারপরে সকালে উঠে চলে যাব। তো দেখো মুখে পান খেয়েছি নাকি এই জন্য মুখটা ফুলে আছে। তারপর দেখতে দেখতে সকালও হয়ে গেছে। আর ভিডিওটা আমি একসাথেই করে নিয়েছি, আলাদা ক্লিপ করিনি। দেখতেই পাচ্ছ এত কিছু পরেছিলাম, অনেকটাই অসুবিধা লাগছিল, বুঝতেই পারছো। বেশিক্ষণ পরি না, এই যে এসব কানের গলার এসব বেশিক্ষণ পরে থাকতে পারি না, অল্প সময় পরে সব খুলে দিয়েছি। আর এখন বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই বের হয়ে পড়েছি, আবার ট্রেনও উঠে পড়েছি। দেখো ট্রেনও চলে এসেছে, ট্রেনে উঠে বসে পড়েছি। আর এদিকে নয়নসোনা আর তনু জানলার কাছে বসেছে আর কি, সিনারি দেখবে, সকালের সিনারি। আমরা 6:30টার দিকে ট্রেনে উঠেছি, 6:30 আর 7টা এরকম হবে, ওর তো একটা মনে নেই। তো ওইটাই, ট্রেনে উঠে বসেছি, তারপরে এখন বাড়িতে যাচ্ছি। এটাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই।